নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা ওই একই অবস্থায় আছে, তো পা অনেকটাই কমছে। আগে তো ভালো রকম ফোলা ছিল, আপনারা দেখছেন। বাচ্চা ভাই মোটামুটি ভালো। তো সকাল থেকেই কাজে ব্যস্ত আছি। আজকে ওয়েদারটাও মেঘলা মেঘলা, এই জন্য ভাবছি যে পাটের গাছটা আজকে শেষে দিয়ে দেই। তো এর আগে 2 দিন করা হয়েছে, তারপরে শেষ হয়েছিল না। আর মানুষরা দিলে তো একদিনে শেষ হয়ে যেত, কিন্তু নিজের মানে পাটকের প্রয়োজন আছে নিজেরও। এই জন্য কষ্ট করে হলেও নিজে কিছু করার চেষ্টা করি। আর আমরা তো গ্রামে থাকি, গ্রামের প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ। তো সেই ক্ষেত্রে জমি জমা এগুলো নিয়ে বেশিরভাগ আমি ব্যস্ত থাকি। এটা আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেন। এই 3 জমির পাট কাটা হয়েছে, ওই 2 জমির পাট নেওয়া হয়ে গেল। এখন এই যে এখানে যে পাটের জাগটা রয়ে গেছে, ওই যে এটা হয়তো শুক্রবার পর্যন্ত এখানে আসবো। তার আগে উত্তর পাশের জমি আছে, ওটা পাট কাটা হয় নাই, ওটা পাট কাটবো শুক্রবার আগেই। সিরিয়াল থাকবে যাতে কাজের প্রেশারটা একটু কম থাকে। তো চলেন বাকি কাজটুকু করি এবং আপনাদের সাথে তার কিছু অংশ শেয়ার করি। এই যে পাট ধোয়া শেষ, 2টা জাগ ছিল, 2টাই শেষ। এখন এখানে রয়ে গেল পাটখড়ি। এখানে সব পাটখড়ি রয়ে গেছে। এখানে আজকে হাত দেবো না, আগামীকাল এগুলো উপরে উঠে শুকিয়ে দেবো। আমন ধান মোটামুটি ভালোই দেখা যায়। এই যে এটাইও কিছু আমন আছে এই জমিতে, ওই যে আবার এই 2টাতে ভালো আমন দেখা যায়, বোঝা যায় তাতে আমন হবে। একটা ভয় ছিল কি জানি, আমন দেখা যায় না, শুধু ঘাস দেখা যায়, আমন হবে কি না। ঘাস এখন সব নিচে পড়ে গেছে জলে, আমনগুলো এখন উপরে দেখা যাচ্ছে। এখন সারা মাটি সবুজ আমন ধানের। আজকে মনে বেশি বার শুকিয়ে গেল, শুকাইছে আজকে বেশি। আকাশটা মেঘলা, বৃষ্টি তো সমস্যা নেই, তাই না? কোনো সমস্যা জরুরি না, পাইলে কোনো অসুবিধা। বীজ বাবা শুকাইব, ঘাটতে হবে না। 4-5 দিনের জন্য পাট ধোয়া বন্ধ, মানে আবার ওই জায়গা আসতেছে না।
একটু মিষ্টি কুমড়া ছিল, সেই মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে একটা তরকারি রান্না করবো। মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দেয়। ডিমগুলো কেটে রাখছি, এটা হচ্ছে পাঙ্গাসের ডিম, পাঙ্গাস মাছের ডিম। এর আগে একটা পাঙ্গাস মাছ আসলে অনেক ডিম বেরিয়েছিল, একদিন খাইছি আর বাকিটুকু আজকে। খুব সম্ভবত বৃষ্টি আসবে, পূর্ব দিকে অন্ধকার অন্ধকার অবস্থা। এটা কোন রকম রান্না হলে দুধ বসে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে দেন। বৃষ্টির সময় হয়ে গেছে, তরকারি হয়ে গেল। আজকে খাবারের অনেক আইটেম রান্না করছি, একটা কিন্তু পদ আছে অনেক। কলা ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি, গলদা চিংড়ি। এটা হচ্ছে কি দিয়ে রান্না করছে, কচু দিয়ে, কচু বড় বড় এই কচু আছে না, ওই কচু দিয়ে। আর আমি তো রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে, মাছের ডিম দিয়ে, আর আছে দুধ ভাত। আপনারাও খাওয়া দাওয়া শুরু করেন, আমরাও আস্তে আস্তে খেতে থাকি। চিংড়ি তরকারি আর হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে বাচ্চু ভাই। আমার আবার ডাল রয়ে গেছে, ডাল একটু শুকিয়ে রাখছি, তো ভাবলাম যে একটা তরকারি রান্না করি, আর দুধ তো আছেই। এই ফাঁকে দেখে আবার বাচ্চু ভাই করলা ভাজি আর নিয়ে আসছে, চিংড়ি মাছের তরকারি। বাচ্চা দিছে কেমন আছে? আর যা একটু শুকাইছিল সব দিতে গেল।
দেখি ভাবছি ভাইয়ের চিংড়ি মাছের তরকারি কেমন আছে। এই চিংড়ি দিয়ে পেঁয়াজি, দু পেঁয়াজি খুব সুন্দর হয়, তাই না? কি কচু প্রয়োজন, কি প্রয়োজন করে বাবা? লম্বা লম্বা কচু। কিন্তু তরকারি খুব ভালো হয়েছে। বাচ্চা হয়তো ঝাল কম খায়, আমাদের কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তরকারি, তাই না? লাগার তরকারি মোটামুটি হয়েছে না? ভালো হয়েছে। বাচ্চা বেড়ে দিয়ে আসে বলে বৃষ্টি থামছে। বাচ্চা ভাই তো সবসময় আমাদের কিছু না কিছু দেয় প্রতিদিনই। উনি যা রান্না করে আমাদেরও তাই দেয়। আমি তো ভালো মন্দ তেমন কিছু রান্না করতে পারি না, তো ভাবছি আজকে একটু ডিমের তরকারি দিয়ে আসি। হ্যাঁ না, আমি দিয়ে যাই। পাঙ্গাস মাছের ডিম দিয়ে, আচ্ছা মিষ্টি কুমড়া দিয়ে। আচ্ছা আচ্ছা, এখন আনছেন? হ্যাঁ, কোন সময় আনছেন? ওই তো ওই ফাঁকি রান্না করছি। আমি চুলা তুলতে দেখলাম না। আপনার বাটি জমে গেছে কতগুলো দেখছেন, কালকে দিচ্ছেন 2 বাটি, আজকে 1 বাটি। এগুলাই তো আর তো নাই না বাটি? হ্যাঁ, আর তো বাটি নাই। আর থাকলে থাকবে, আপনি খুঁজে। আচ্ছা দেখো মনে, যদি চোখে পড়ে তাহলে দেখা মনে। পড়াতে যেতেছেন? পড়াতে বসেন। তাহলে এখানে আলাদা মাচা করে উপর টিন দিয়ে কত খরচ হতে পারে, কি হতে পারে? ভেড়া মাছার উপরে কেন পালতে হবে? ভেড়া মাথার উপর সুস্থ থাকে, ইয়ে হবে। ভেড়া ছাগল মাথার উপরে না পারলে ই হয়ে যায়, আপনার অসুস্থ হয়ে যায়। কেন আমি তো আমাদের ওই যে গ্রামে, ওই যে পাশের গ্রামে ভেড়াটা পালে দিয়ে ইয়েতেই রাখে, মাটিতে। এটা অল্প পালে। আচ্ছা, এখানে ভেড়ার ব্যাপারে কি? এখানে ভেড়ার ব্যাপারে কেউ নাই। এই যে ঘুগডি না কি জানি জায়গার নাম, ঘুগি, হ্যাঁ, এখানে বলে আছে একজন। তো খবর নেব না আমি। তারা আমার ইস্যু করছে, শুক্লালো উনিও করছে আর লুথুরাও করছে। তার কাছে বললে হবে, সে ভেড়ার দাম না করে আপনি ভেড়া দিয়ে দেবেন। আমি সেই লোকটাকে আমার তো চিনতে হবে। তো আমার শুক্লাল দামা বলছিলেন, আর লুথুরা বলছে আমার সঙ্গে ছিল, আমি নিয়ে যাবো। প্রাইমারি স্কুলের সামনে বলে, আমি তো করে যাবো না। ঘুগি প্রাইমারি স্কুলের সামনে? আমি শুক্লাদার কাছে শুনবো না। আচ্ছা, বা লুৎফাবের সাথে যদি দেখা হয় আমার সাথে প্রতিদিনই দেখা হয়, শুনবো না আমি। আসলে সকাল ফোন দিছিল, মাছ এসে মানে বলতে পারতেছে না তো, মানে মুরগির টাকা দিল। আমি ভাই এখন টাকা পাঠাই, টাকা পাঠাক, আমি পাঠাই দেবো, সমস্যা নেই। ভেড়া কতগুলো পার্লার চিন্তা ভাবনা আছে? কতগুলো ভেড়া? মুরগি ভেড়া ভেড়া প্রাথমিক অবস্থা 5টা, 5টা, 4টা ভেড়ি, একটা ভেড়া, মানে একটা পাঠা আর কি। এটা পাওয়ার ইচ্ছা আছে। এটা দিয়ে শুরু আর কি। এই 5টা দিয়ে শুরু করবেন? হ্যাঁ, 5টা দিয়ে শুরু। ওই 5টা এদিকে আছে, 4টা আবার বাচ্চা দিলে পরে মারবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই এটাই। ভেড়া বছরে কয়বার বাচ্চা দেয়? কয়বার বাচ্চা দেয়? 2বার, বছরে 2বার। বছরে 2বার, তাই না? ছাগলও তো 2বার দেয়। বছরে 2বার, 2টা করে বাচ্চা দেয়। 2টা 3টাও বাচ্চা দেয় আমার সময়। 2টাই বেশি দেয়, ম্যাক্সিমাম 2টা দেয়। হ্যাঁ, না চিন্তা ভাবনা ভালোই, খারাপ না। মিনু আজকে সারাদিন আসলে মিনু কই আছে? মিনু বাসায় আছে। আচ্ছা।
করলাম যে আপনার জীবনদারে। তাহলে মাছা কোন সাইডে দিবেন? হ্যাঁ, মাছা এইদিকে, এইখান দিয়ে বাইরে, বাইরে তো ভিতরে জায়গা রাখলেন। না, ভিতরে তো ঝামেলা হয়ে যাবে। ভাই, তাহলে এখানে সাপ্লাই সিস্টেম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর নাহলে এই যে এই পাশে ফাঁকা রাখছে না, এই ফাঁকাটার মধ্যে দিতে হবে। এই যে এই ঘরের ওই পাশে হ্যাঁ, ফাঁকা রাখছে যে সে আমি তো সেই বলি যে ফাঁকা জায়গাটা রাখলেন, ওখানে দিব। তাহলে এখানে মাছা সিস্টেম করলেই হয়। ওখানে মাথা সিস্টেম করবো। তাদের উপরে আপনার সাপ্লাই লাগতেছে না। হ্যাঁ, না ছাউনিটা কিছু লাগবে না, শুধু মাছা। হ্যাঁ, এই খাওয়াইছে এত আবার কিসের খাওয়া? এই খাওয়া তো বুঝি পেট ভরা। এই বাটি এক বাটি করে খাওয়া দিনে এক বেলা। তো দিন মোটামুটি ভালোই কেটে গেল, কাজ হয়েছে অনেক, বৃষ্টি হলো, খাওয়া দাওয়া করলাম। এর মধ্যে আবার বাচ্চু ভাই নতুন করে কী খামার শুরু করবেন সেটা আমাদের সাথে আলোচনা করলেন। আশা করি বাচ্চু ভাইয়ের সফলতা আসবে। মুরগি খামার হয়েছে, হাঁসের খামারও করার চিন্তা ভাবনা আছে। এখন তা হাঁসের খামারের আগেই মনে হয় ভেড়া খামার করবেন। তার সার্বিক সহযোগিতা আমরা করব, যে খামারে করুক সেটা যেন সফলতা আসে। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।